জি, আজকে আমরা পড়বো তাহলে সবক নাম্বার 3। দেখেন, মিলিত অক্ষরের সাথে এর আগে আমরা পড়েছি পৃথক পৃথক অক্ষর, ছাড় ছাড় আলাদা আলাদা অক্ষর আমরা পড়েছি। এখন আমরা পড়বো যুক্ত অক্ষর। জি, বুঝতে পেরেছেন? জি, দেখেন নিচের পড়াটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। এখানে দেখেন আলিফ। দেখেন আলিফ, এটা আমরা এর আগে পড়েছি। আলিফ, আলিফ আর এক রকম, দেখেন কিরকম। এই একরকম আলিফ, এই একরকম আলিফ, তিন রকমের আলিফ আছে দেখেন এখানে। যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি দেখেন। তারপর দেখেন বা, আমরা পড়েছি এবারে বা। বা, এই একটা বা দেখেন, এই একরকমই বা, এই একরকমই বা। যে অক্ষরের আকৃতি চেঞ্জ হবে কিন্তু নোক্তা চেঞ্জ হবে না, নোক্তা চেঞ্জ হলে অক্ষর চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে বা, পুরোপুরি বাটা দেওয়া আছে এখানে। এখানে বা একটু কেটে দিয়েছি। জি, এটাও বা, এটা বা, এটাও বা। জি, বুঝতে পেরেছেন? তারপর দেখেন তা। তা করকম, দেখেন তিন রকমের তা আছে দেখেন এখানে। এই হা, উপরে দুটো নোক্তা, কি আছে তা। এটাও হা, উপরে দুটি নোক্তা, তা। জি, নোক্তা দেখে আপনারা বুঝবেন অক্ষরের আকৃতি চেঞ্জ হতে পারে কিন্তু নোক্তা চেঞ্জ হবে না। নোক্তা চেঞ্জ হয়ে গেলে অক্ষরও চেঞ্জ হয়ে যাবে। জি, দেখেন তারপরে জিম। এখানে জিমটা কেটে দিয়েছে দেখেন। জিমটা ফুল এসে গেলে এরকমই হতো। জিম। জি, বুঝতে পেরেছেন? এই একরকম জিম, এটা একরকম জিম, এই একরকমই জিম। তাহলে জিম, জিম, এটাও জিম, এটা ও জিম। তারপর দেখেন দাল, এই একরকমই দাল, এই একরকমই দাল। একটা ইউর মতো, একটা ইউ এরকম বেঁকে দিয়েছে, এটা আমরা পড়েছি। তো একটা এরকম ইউর মতো দাল। তারপর দেখেন আইন। আইন আইন, তিন রকমের আইন আছে দেখেন। এই একরকম আইন, এই একরকমের আইন, আর এটাও একরকম আইন। আমরা ওখানে পড়েছিলাম কিরকম আইন, একদম সুন্দর এরকম আইন আমরা পড়েছিলাম। তো এখানে আইন দেখেন তিন রকমের আইন আছে। তারপর দেখেন ফা, আমরা পড়েছি ফা। এখানে ফার একটু কেটে দিয়েছে। এখানে দেখেন মাঝখানে দেখেন। বুঝতে পেরেছেন? এই একরকমই ফা। জি, এই একরকমই ফা। যে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দেখেন কাফ, এই কাফটা আমরা পরে পড়েছিলাম। এখানে দেখেন কাপ একটা কিরকমই আছে, এই একরকমের কাপ, আর এটাও একরকমের কাফ। তাহলে কাফ কাফ কাফ। জি, তারপর দেখেন লাম। এই একরকম লামটা দেখেন এখানে সামান্য একটু টেনে দিয়ে, তো এখানে এই পর্যন্ত ছেড়ে দিয়েছে লাম। এটাও লাম, লাম লাম লাম। দেখেন মিম, এই মিমটা দেখেন একরকম, এই মিমটা কিরকম দেখেন। তাহলে এই একটা মিম, আর এটাও একটা মিম, আর এটাও মিম। নুন, দেখেন নুন এখানে হাফ কেটে দিয়েছে। নোক্তা কিন্তু একই আছে, একটা নোক্তা আছে এখানেও। দেখেন নুন, নুন, নুন নুন। তারপর দেখেন হা, এই একটি হা, এই একরকমই হা, আর এই একরকমই হা, আর এটাও একরকম হা। তাহলে হা, হা, হা। জি, হামজা দেখেন হামজা, এ একটি হামজা, এটা একটি হামজা, আর এটা একটি হামজা। ইয়া, দেখেন এই ইয়াটা আমরা এর আগে পড়েছি এরকম ইয়া। তো এই ইয়া আপনার সব জায়গায় এরকমই থাকবে না, আপনার নিচে দুটো নোক্তা থেকে আপনাকে চিনে নিতে হবে ইয়া। দেখেন এরকমই একটা নোক্তা দিলে বা হয়,
আর একটা নোক্তা দিলে আপনার ইয়া হয়ে যাবে। তাহলে নিচে দুটো নোক্তা থাকলে আমাদেরকে বুঝতে হবে এই দুটো ইয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আপনাদের ওপর উপর থেকে আমি পড়িয়ে আসি। দেখেন এখানে আলিফ, তারপর দেখেন বা, আলিফ, দেখেন এখানে এর সাথে এটি যুক্ত করে দিয়েছে আলিফ। দেখেন কাফ, আলিফ, বাংলা আটের মতো কাফ আলিফ। এই যেমন আলিফ, এটা দেখেন বা আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। পড়েন তো ভাই, মনিরুল শেখ ভাই আসেন। মনিরুল শেখ জি। ভাই পড়েন। হ্যাঁ। আলিফ, বা আলিফ, কাফ আলিফ, নুন হ্যাঁ, আলিফ, কি বললেন, এটা কি মিম বললেন? আলিফ, বা আলিফ, হুম। তারপরে কাফ আলিফ, হুম। আচ্ছা। নুন আলিফ, হুম। মিম আলিফ, হুম। লাম আলিফ। হুম। ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই। মনিরুল শেখ ভাই আপনি মিউট করে নেন। ঠিক আছে। মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আহমেদ আলী ভাই পড়েন, আহমেদ আলী ভাই আপনি এখান থেকে পড়েন তো। লাম, বা, ওইখান থেকে জি। বা। হুম। আর সবের সঙ্গে এটা আলি আলি যোগ আছে কি? জি। জি, এখানে এটা কাফ যুক্ত আছে, কাফ, বা, তা বললাম মিলিত অক্ষরের সাথে যুক্ত অক্ষরের আকৃতি। কাফ, বা, তা। হুম। তারপরে বা, উম, নুন। বানুন। হুম। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আনোয়ার ভাই, আসেন আনোয়ার ভাই। আনোয়ার ভাই বলেন তো জি, জি হুজুর বলেন। কি আছে এটি? বা, দাল, বাদাল। দাল বলবেন না, বা, দাল, দালে কয় টান পড়েছি আমরা? দাল। দালে তিন তিন আলি আলিফ টান। পরিমাণ পড়েছি, জি সেই টানটা আমাদেরকে দিতে হবে। বা, দাল, জি তারপর বলেন। জি। সিন, ইয়াবা। ঠিক আছে, বাহ মাশাআল্লাহ, তারপরে বলেন। বাজিম। জিমে ক আলিফ টান আছে? তিন আলিফ হুজুর। জি, তিন আলিফ টান দেন, বা, জিম। বাজিম। ঠিক আছে, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এখন পড়বেন আরমান আলী ভাই, আসেন তো। আনোয়ার ভাই মিউট করে নেন, আরমান আলী ভাই আসেন। আরমান আলী ভাই আপনি পড়েন তো যে এখান থেকে। যে হুজুর, আমি প্রথমে জয়েন করিনি, একটু পরে জয়েন করলাম। আচ্ছা তো ঠিক আছে ভাই, আমি আপনি তাহলে একটু শোনেন, অন্য বুঝ- ভাইরা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে পড়বেন এখন আপনার আউয়াল শেখ ভাই, আসেন তো আউয়াল শেখ ভাই। हाँ जी हेलो। হুম, পড়েন জি। জিম হুম। আছে। ওখানে দেখালাম জিম এরকমই একটা হবে, এরকম। हाँ। জি, এখানে তার সাথে লাম একটা দিয়ে দিয়েছে, তো জিম हाँ। লাম। জি। জিম, লাম, জি, তারপরে লাম, বা, হ্যাঁ, বা হবে কেন? হা। কিরকম এই, নিচে নিচে এটা জিম নুক্তা এটা আছে। জিম। জি, দেখতে পাচ্ছেন জিম আর জিম। हाँ হ্যাঁ, हाँ নিচে हाँ নোক, हाँ শুধু নিচে নোকটা থাকলে একটু দেখতে হবে অক্ষরটা কেমন, বুঝছেন? हाँ জি, हाँ। তারপর বলেন। লাম, জিম, ফা। ফা। हाँ। জি, তারপরে জিম, খ। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ আপনি খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এখন পড়বেন গাজীমউদ্দিন শেখ ভাই, আসেন তো গাজীমউদ্দিন শেখ ভাই।
জি ভাইজান পড়েন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। পড়েন ভাই আমার। জি বলেন। যেখানে মার্ক এখান করলাম থেকে পড়ুন ওখান নাকি? থেকে, হ্যাঁ হ্যাঁ, যেখানে মার্ক করলাম ওখান থেকে পড়ুন। ডাল জিম। কি পড়ছেন ভাই আমার? এটা কি হবে বুঝতে পারছি না দেখেছো এটা আমি। জিম। আমি এর আগে আপনাদের নিচে থেকে পড়িয়ে দিয়েছে, ওই জন্য দেখেন এটা কেটে কাটা জিম কেটে দিয়েছে। তো এটা পুরো দিলে এরকম জিম পেটে হয়ে যাচ্ছে, এটা এখান থেকে বাদ দিয়ে গেছে হ্যাঁ বলে বুঝতে এটা এখানে পারছি। হয়ে যাচ্ছে। জি বুঝতে পেরেছেন? হুম। তারপর পড়েন। এটা আমি কি তো এটা আছে? কিছু বুঝতে পারছি না। আপনি কি বুঝতে, আপনি কখন এসেছেন ক্লাসে? এই তো প্রথম থেকে ঢুকেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়িয়ে দিতে হবে আমাকে। এখানে একটা জিম হ আছে জি, দেখতে পাচ্ছেন? খ হুম। আমরা পড়লাম তোর আগে, এরকম পড়লাম পড়লাম না খ? খ হুম। পড়েছি তো, এর সাথে এরকমই জিমটা যুক্ত হয়ে আছে। বুঝতে পেরেছেন? তো বুঝতে পেরেছি। জিম খ। তারপর দেখেন এটা কি আছে বলুন তো। এটা যেমন এটাও তেমন, তাহলে বলেন এটা কি আছে? চার। হ্যাঁ, সা জিম। আহ, এই আরবি অক্ষর ডান দিক থেকে পড়তে হয় জি, আপনি বাঁ দিক থেকে পড়ছেন কেন? জিম সা। জিম সা। সরি। হুম, ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই গাজিমুদ্দিন ভাই। আচ্ছা এখন পড়বেন হাফিজুল শেখ ভাই, আসেন তো হাফিজুল শেখ ভাই। হ্যাঁ বলুন। এটা বলেন তো ভাই। তিল, জিম। হুম, সিনে ক আলিফ টান আছে, জিমে ক আলিফ টান আছে ভাই আমার। তিন, তিন আলিফ টান আছে দুটোতে। তিন আলিফ কো টান দেন। তিন, জিম। বাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা জাহাঙ্গীর ভাই আসেন তো, জাহাঙ্গীর শেখ ভাই। জাহাঙ্গীর শেখ ভাই পড়েন তো। জি। জাহাঙ্গীর শেখ ভাই পড়েন ভাই আমার, এখান থেকে বলেন। শিন, শিন, তারপরে শিন, শিন। এটা কি আছে? সিন আলিফ। জি বুঝতে পেরেছেন? পড়ছি তো, শুনতে পাচ্ছেন না? জি বলেন। সিন, লাম, এটা কি আছে শুধু? লাম, এখানে শুধু সিন নেই, সিন, আলিফ। সিন আলিফ আছে জি। জি, হ্যাঁ। তারপর বলেন সিন, আলিফ, শিন, তারপর শিন, বলেন। লাম, হ্যাঁ ঠিক আছে, বাহ। শিন। ঠিক আছে ভাইজান, আপনি বুঝতে পেরেছেন, মাশাল্লাহ। সিনের সঙ্গে আলিফ আছে। জি জি হ্যাঁ, জি আলিফ জি আছে। জি, সিন, এখানে আলিফ, যুক্ত করে দিয়েছে জি। শিন, লাম, জি ভাই, আপনি মিউট করে নেন ভাই আমার। শিন, আচ্ছা এখন পড়বেন জিম, নুন। কিতাবুর, কিতাবুর শেখ ভাই পড়েন, কিতাবুর শেখ ভাই। হ্যাঁ বলেন। এটা বলেন জি। আপনারা প্রত্যেকেই মিউট অবস্থায় আপনারা পড়বেন, আপনারা কেউ বসে থাকবেন না ভাই আমার, প্রত্যেকেই পড়বেন মিউট অবস্থায়। তারপরে বলেন কুতুব। সিম, হুম। সিম, জিম, ফা, হ্যাঁ, নুন, ফা নুন কেন? নুন, ফা নয়, নুন হবে। সিন সিন, জিম। জিম, নুন। হ্যাঁ, এগুলো সব তিন আলিফ টান দিয়ে আমাদেরকে বলতে হবে জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি তারপর বলেন। সিম, সদ, বা। বাহ, ঠিক আছে ভাই, মিউট করে নেন আপনি। আচ্ছা এখন পড়বেন এমডি শামীম ভাই, আসেন তো এমডি শামীম ভাই। জি হুজুর। পড়েন। আর কফ। হ্যাঁ, কফের দুটো নোক্তা ভাইজান আমার। কফ এরকম মাথা মোড়া হবে, আর দুটি নোক্তা হবে কফের। জি ফা এরকম মাথা মোড়া হবে, এরকম ফায়ের একটি নোক্তা হবে জি। তাহলে এখানে ফা একটু কেটে দিয়েছে, হাফ পজিশন দিয়েছেন, দেখেন এটা ফা। পড়েন। সরি।
ধা, তারপর হচ্ছে শিন লাম, দেখেন শিনটা আপনাদের বুঝিয়ে দিই একটু। শিন এরকম দাঁত 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 মতো আছে জি, তাই না? তারপর একটা বড় হুম করে হুম। চাঁদের মতো দেয়া আছে জি। তো আমরা এরকম, এইটা অনেক জায়গা থাকবে, এরকমই থাকবে, এরকমই থাকবে থেকে আপনাদের এরকমই চলে যাবে। ধরতে হবে আপনাদের শিন ধরে নিতে হবে ওখানে, বুঝতে পেরেছেন? ঠিক জি, আছে। পড়েন। ধা, সিন, লাম, জি, তারপর বলেন। সোয়াদ, জুয়াদ, সদ, জদ। জুয়াদ। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এমডি শামীম ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা এখন পড়বেন এমডি ঈসা, ঈসা মুমিন ভাই। এমডি ঈসা মুমিন ভাই পড়েন। দেখেন সদটা কেটে দিয়েছে জি, আমরা ওখানে পড়েছিলাম সদ এরকমই গে, এরকমই পড়েছিলাম সদ, তাই না? এখানে সদটা হাফ, হাফ কেটে দিয়েছে জি। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে জি, পড়েন। তো লাম, হ্যাঁ, এটা বলেন। চর, তার লাম। আপনার পিছন থেকে কথা বলছে জি, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। আমার আমার না, নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, আওয়াজ অন্য আসছে। আপনার ব্যাক সাউন্ড আসছে যে। সদ, দাঁড়ান আমি কফ, পড়েন। দাঁড়ান আমি কেটে দিচ্ছি। না না, আপনি কাটবেন না জি। কাটলে এ- লিঙ্ক কেটে যাবে না? হ্যাঁ, কাটলে কি লিঙ্ক কেটে যাবে না? আপনি পড়ুন পড়ুন, কাটতে হবে না, কাটলেও আবার ঢোকার সময় সমস্যা হয় অনেকে। পড়েন। চর, কাপ, সদ, অফ। চর, কপ, জি, তারপরে রদ, আলিফ। হ্যাঁ জল আলিফ খান, এখানে তো পুরো ফুল কাপ দেয়া আছে এখানে। আমরা যে কাপ পড়েছি ওপারে, ওখানে তো, এখানে তো কাপ দেয়া আছে এরকমই। সদ, কাপ, দেওয়ারা। সদ, জদ, কাপ, কাফ, কি পড়বেন? জদ, জর, কাপ। কাফ। জি, তারপরে পড়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। এমডি ইসা মুমিন ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা এখন পড়বেন মুস্তাফিজুর ভাই, আসেন তো, মুস্তাফিজুর রহমান ভাইজান। জি। আপনি পড়েন তো ভাই আমার এখান থেকে। জ- জ- জদ, হা, সরি, জদ ইয়া। হ্যাঁ বাহ, তারপরে এটা হচ্ছে জদ সদ মিম। মিম ভাইজান আমার। জদের নোক্তা আছে সদ, কিন্তু হ্যাঁ। সদের নোক্তা নেই, লোকটা হ্যাঁ। আছে সদ মিম। জি, তারপরে এটা হুজুর আলিফ। না, আপনাকে একটু দেখিয়ে দিই এটা এখানে। এই যে লাম, আপনাকে বললাম না এখানে লাম, এই যে হ্যাঁ 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 কিছুটা হ্যাঁ এসছে, হ্যাঁ। কেটে এসছে দেখেছেন। একটু বাঁকা, হ্যাঁ, জি, হালকা বাঁকা। এখানে লাম এসে এই সদের সাথে লাম, জুড়ে গিয়েছে জি। দদ, লাম, দদ, এটা লা, হচ্ছে তা। লাম, সদ, তা। তা, জি, লাম সদ তা। জি। আচ্ছা তারপরে পড়বেন। এগুলো তো এগুলো তো হুজুর খুব ডিফিকাল্ট তো। জি, হ্যাঁ, হুম, হুম, জি এগুলো এগুলি। একটু ডিফিকাল্ট তো, বেশি মানে একটু ধ্যান দিয়ে দেখতে হচ্ছে। জি জি, অবশ্যই এটা ধ্যান দিতে আপনাদের। তো সব জায়গায় তো ওরকমই পরিষ্কার পড়া, আলাদা আলাদা পড়া আসবে না জি। যার কারণে আস্তে আস্তে আপনাদেরকে সামনে আগা জি 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 জি। বাড়ানোর জন্য আপনাদের এখানে যুক্ত অক্ষরের একটা পড়া দিয়েছে আপনাদের, সাথে মিলিত জি অক্ষরের জি আকৃতি জি জি, হ্যাঁ। জি। আচ্ছা রেজাবুল ইসলাম ভাই আসেন তো, রেজাবুল ইসলাম ভাই। জি হুজুর। আপনি পড়েন, আপনি শুরু থেকে একটু পড়েন তো ভাইজান। আলিফ, হুম, বা, আলিফ, কাপ, আলিফ, হুম। আহ, তা, আলিফ, নুন আলিফ, নুনের নুন, আলিফ, তার কনকটা ভাইজান। দুই নক্তা, তার দুই নুক্তা, হ্যাঁ নুক্তা আমাদের খেয়াল রাখতে হবে জি। অক্ষর সামান্য একটু দেখলে আমাদের খেয়াল এসে যাবে, কিন্তু নুক্তাগুণ আমাদের যদি মুখস্থ থাকে তাহলে আমাদের পড়াশোনার সমস্যা হবে না জি।
কোন অক্ষরে কত নোক্তা, যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। তারপরে পড়বেন এমডি ইকরাম ভাই, ইকরাম লস্কর ভাই আসেন। বলতে বলতে জি, এমডি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই পড়েন। কাফ, মিম, আলিফ। হ্যাঁ, কোনটা হুজুর এটা পড়ছেন তো ভাই? ঠিক, বলেন। এটা এখন তো বুঝতে পারলাম না। জি, নুনের কনকতা জি। নুন আপনারা পড়েছেন এক এরকম, নুক- দাঁড়া, নুনটা একটু ভালো করে দেখিয়ে এক দিই। নুক্তা। নুন আমরা এরকম পড়িনি নুন, তো সেটা এখানে হ্যাঁ হ্যাঁ। একটু ছোট করে দিয়ে দিয়েছে নুন, দিয়ে এখানে হুম। একটা লম্বা ডাঁড়ি টেনে দিয়েছে, নুন আলিফ। বুঝতে পেরেছেন জি? নুন, আলিফ। জি। হুম হুম। এখান থেকে ভালো করে আমাদের তারপরে অক্ষরটা চিনতে হবে। জি, তারপরে বলেন। তারপরে মিম, আলিফ। হ্যাঁ, মিমটা ক আলিফ টান আছে ভাই আমার? মিমটাতে এক আলিফ টান হবে। মিম এক আলিফ টান আছে? মুস্তাফিজুর ভাই, মিমে ক আলিফ টান আছে? তিন আলিফ। হ্যাঁ, মিমে তিন আলিফ পরিমাণ টান আছে। চলেন মিম আলিফ। মিম, আলিফ। তারপরে লাম। হ্যাঁ, লাম, এটা কি লাম। আলিফ হবে হুজুর? হ্যাঁ, লাম আলিফ। এখানে আপনাদেরকে তখন দেখালাম। দেখেন এই 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 আলিফটা দেখছেন, এই আমার দিকে খেয়াল রাখেন ভাই, চুপচাপ থাকে। ভাইজান আমার দিকে খেয়াল রাখেন সবাই। এখানে দেখেন আলিফটা দেখেন, আর এখানে লামটা দেখেন। এই আলিফটা যখন এই লামের এখানে যুক্ত করে দেওয়া হবে, তো ওখানে যেমন লাম আলিফ আছে ওরকমই ঠিক লাগবে, দেখেন। জি, ওখানে পড়লাম না জি, লাম আলিফ, ঠিক এরকম লাগছিল তাই না? হ্যাঁ। দেখেন এখানে জি। যে লাম আলিফটা আছে। হ্যাঁ। জি, এটা আমাদেরকে একটু দেখতে হবে জি। নিচে দেখে দেখে আপনারা পড়তে পারবেন, অবশ্যই আপনাদের কাছে ভিডিও যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন একরাম ভাই। আচ্ছা, এখন পড়বেন। আচ্ছা, রুহুল আমিন ভাই আসেন তো, রুহুল আমিন ভাই। জি হুজুর। হুম, আপনি এখান থেকে পড়েন তো। বা। জি, তারপরে বা দেখেন এখানে আলিফ। কি আছে। হ্যাঁ, কাফটা কোথায় দেখালাম আপনাদের, কাফ। কাফটা দেখেন, তিনটে কাফ সব দেখেন, ভালো করে খেয়াল রাখেন, কাফটা দেখেন। জি দেখেছেন জি। কাফটা? হ্যাঁ আসেন হ্যাঁ। এখানে, তিনটের মধ্যে এ একটি কাপ কিন্তু, এই একরকম কাপের আকৃতি। আচ্ছা। হ্যাঁ। জি, তারপর বলেন কাফ বা তা। কাপ, বা, তা। হুম আলিফ। আলিফ নয়, এখানে যদি এরকমই থাকতো তাহলে আলিফ বলতেন। আচ্ছা। এখানে আলিফ নেই তো ভাই। বা। কাফ বা তা। কাপ, বা, তা। তারপর বলেন বা নুন। রুহুল বা আমিন ভাই। নুন। হ্যাঁ, বা নুন। বা তারপরে নুন। একটু যুক্ত করলে হুজুর পড়ে নেবো আমি। আজকে অতটা সময় হ্যাঁ সময় হ্যাঁ, পড়ে হচ্ছে না। নেবেন। তারপরে যেসব ভাইদেরকে আমি এর আগে পড়া ধরছিলাম, এই পড়াগুলো একটু খেয়াল রাখলে তাহলে আপনাদের পড়ার সমস্যা হবে না। ওই জন্য আমরা জি জি আপনাদের জি। দিয়েই পড়াচ্ছি, যাতে আপনারা পড়তে পারেন। জি হুজুর জি। নাহলে এই আমি তো, হ্যাঁ জি, বুঝতে পেরেছেন। যুক্ত অক্ষরগুলো আমি দেখে নেবো। ঠিক আগামী আছে, হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, শাহিন শেখ ভাই আসেন তো, শাহিন শেখ ভাই। হ্যাঁ হুজুর। হ্যাঁ, পড়েন। বা, হুম। লাম। হ্যাঁ, ডাল দু রকমের বললাম, পারে আছে। ও, হ্যাঁ। বা,
দেখেন, দাল। ডালটা একবার দেখিয়ে দিই আপনাকে। এই ডালটা দেখছেন, এই এই ডালটা দেখতে পাচ্ছেন তো জি? হ্যাঁ হ্যাঁ হুজুর। ঠিক আপনি যেখানে পড়ছিলেন ঠিক ওখানে এই ডালটা আছে জি। এই ডালটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ পুরো ইউর মতো ইউ। হ্যাঁ হ্যাঁ। জি। ইউ ইউ। হুম। বা, দাল। বা দাল। তারপরে বললাম এরকম হুম, দাঁত দাঁত থাকবে আপনাদের, অনেক সময় চাঁদের মতো আসবে, তো এটা আমাদের অরিজিনাল হ্যাঁ। সিন শিন। তো এটা সিন। সবসময় কিন্তু আমাদের আসবে না জি। হ্যাঁ, এরকম এরকম থাকবে, হ্যাঁ হ্যাঁ। এরকম টানা আসবে। তো এটাই দেখে আমাদেরকে বুঝে নিতে হবে জি, হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ হুম। হ্যাঁ। জি, তারপরে বলেন সিন ইয়া বা। সিন ইয়া বা। ঠিক আছে, আপনি মিউট করে নেন ভাই আমার। এখন পড়বেন শেখ আলী হোসেন ভাই, আসেন তো শেখ আলী হোসেন ভাই, আলী হুসাইন ভাই, শেখ আলী হুসাইন ভাই, শেখ আলী হোসেন ভাই আপনি মিউট খোলেন। শেখ আলী হোসেন ভাই আপনি মিউট খুলে আসেন। যাই হোক ভাই ব্যস্ত আছেন হয়তো। শেখ মুনতাজুল ভাই আসেন। শেখ মুনতাজুল ভাই ওয়ান। জি। জি জি পড়েন। হুজুর। হুম, পড়েন। শেখ মুনতাজুল ভাই পড়েন। জিম। জিম। জিম টান দেন। জিম। হুম, তারপরে এটা বুঝতে পারছি না জিমের। ওখানে আপনাদের বলে দিলাম জিম আর এক জিম। রকম আছে যে, জিমটা দেখেন, এই জিম দেখতে পাচ্ছেন, এই জিমটাই, এই জিমটা দেখতে জি পাচ্ছেন তো, এই জিমটা আছে এখানে। জি 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 জি। জি এখানে জি কিন্তু আপনাদের এই জিমটা এসছে জি, বুঝতে পেরেছেন? এই জিম লাম। জি। পড়েন। জিম লাম। একটু টান দিয়ে পড়বেন, হ্যাঁ, যে অক্ষরে যে টান আছে জিম টান দিয়ে পড়বেন। লাম। জি, তারপর বলেন। জিম লাম। হুম। তারপরে হা। হ্যাঁ, হা। কেন ভাই, এখানে তো লাম আছে ভাইজান আমার, এখানে লাম আছে দেখতে পাচ্ছেন, পুরো লাম পরিষ্কার লাম। হ্যাঁ, লামটা এর সাথে জুড়ে গিয়ে। লাম। জি। জিম লাম। জিম। হা। লাম জিম হুম। হা। হুম। লাম জিম হা। তারপরে জিম, লাম জিম, আবার সেই জিম এসছে দেখছেন। জিম। এখানে জিমের এই প্রত্যেক লাইনের ভাগ আছে দেখেন, জিম এখানে বা দিয়ে পড়া হয়েছে, এখানে জিম দিয়ে পড়া হয়েছে, জি এখানে সিন দিয়ে জি পড়া হবে, এখানে সদ দিয়ে পড়া জি হবে, বুঝতে জি পেরেছেন? তো এখানে জি জিমের পড়া চলছে, এখন বলেন জি জিম। তারপরে আর কি আছে? জিম খ। খ। হ্যাঁ, জিম হ। জিম খ। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন খ। ভাইজান আমার, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে এখন পড়বেন মুনতাজ ভাই টু আসেন। আরেকটা মুনতাজ ভাই আসেন কই? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। পড়েন ভাই। শেখ মুনতাজ ভাই হুজুর পড়েন। বলতে পারবো না এখানে। শেখ মুনতাজ ভাই যাই হোক ভাই, আপনি সবসময় হাসি খুশি থাকেন মাশাল্লাহ। মুনতাজ ভাই, এখানে একটা জিম আছে ভাইজান আমার। হুজুর পারবো না এখান থেকে। আচ্ছা। জিম। জি, ক্লাসটি একটু ভালো করে দেখেন, অন্য অন্য ভাইরা যখন পড়ছে তাদের ভুল হলে আমি বলে দিচ্ছি, একটু দেখলে আপনাদের জেন এসে যাবে জি, ঠিক আছে ভাই। জি জি। আচ্ছা, এখন হুজুর পড়বেন। হুম। বলছি, আমাকে একটু গোড়া থেকে পড়ালে বেশি ভালো হয়, কারণ আমি দুদিন ক্লাসে ছিলাম না। ঠিক আছে, রহিম ভাই আসেন, আপনাকে সবে ডাকছিলাম এক্ষুনি। রহিম ভাই আসেন, জি হুজুর। পড়েন। জি। বলছি হুজুর, আমি দুদিন ক্লাসে ছিলাম না, তো আমাকে একটু গোড়া থেকে পড়ালে বেশি ভালো হয় গোড়া আর থেকে কিভাবে পড়ানো হবে ভাই আমার? এই তো 3 নম্বর সবকে শিখেছে আপনাকে, তাহলে পেছনে ভিডিও গুলো দেখতে হবে, পিডিএফ গুলো দেখতে হবে জি, আপনাকে আলাদা করে পড়ানো সম্ভব হবে জি, বলেন।
জি না, কিন্তু আহ, সময় অনেক চলে যাবে, এখন লিঙ্কটা কেটে যাবে জি, সময় বেশি নেই। তো আপনি বুঝতে পারছেন, দেখেন এটা কি আছে বলেন তো, সিন। সিন। সিন জিম, হ্যাঁ অন্যান্য ভাইরা পড়ছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন দেখছেন। জি। জি। এ- সিন। জি ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আপনি দেখেন পড়াগুলো শুনেন, অন্য ভাইরা পড়ছে। আচ্ছা তারপরে আসেন তো, উজ্জ্বল খান ভাই আসেন, উজ্জ্বল খান ভাই। উজ্জ্বল খান ভাই আসেন। হুম। জি। এসছি আপনি হুজুর। আপনি পড়েন, এখান থেকে পড়েন জি। সিন। হুম। সিন। সিন শিন। সিন। শি। সিন। আলিফ। হ্যাঁ আলিফ কোথায় ভাই আমার, এটা কি আছে এখানে বলেন। সিন। আলিফ বলেন, আলিফ। সিন আলিফ। সিন আলিফ। তারপরে সিন শি, লাম। শিন লাম। সিন লাম। তারপরে সিন জিম নুন। নুন। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, আর কোন ভাই পড়া ধরতে বাকি আছে, কোন ভাইয়ের? প্রত্যেক ভাইয়ের পড়া ধরেছি। আচ্ছা, শেখ তালাত মোহাম্মদ ভাই আসেন। শেখ তালাত মোহাম্মদ ভাই। জি আপনি পড়েন তো ভাই, যান এখান থেকে। খ, হুম। গ, তারপরে চ, ছ, হুম। জ, টা, জ, টিয়া, হুম। ত, মি, মিম। মিম, লাম, ত, তা, ঠিক আছে ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই আমার। আচ্ছা, আর কোন ভাইয়ের পড়া ধরতে বাকি আছে, এরকম কোন ভাই আছেন? শাহাদাত আলী ভাই আছেন না, শাহাদাত আলী আসেন তো। শাহাদাত আলী ভাই, আপনি পড়েন এখান থেকে। ইউদুস সালাম আলাইকুম, আমি এখনই জয়েন হইলাম। আপনি এখনই ঢুকলেন? জিম। জি জি জি। পড়েন পড়েন। জিম। জিম। হা। হুম। জিম। আপনার পড়া কেটে কেটে আসছে ভাইজান, জিম সা। সা। তারপরে সিন জিম। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। আশা করি আপনারা পড়া বুঝতে পেরেছেন। কোন ভাই এই পড়াটা বুঝতে পারেননি বলেন তো, যে আমি ওই অক্ষরটা, ওই হরফটা আমি বুঝতে পারছি না বলেন তো, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। মুস্তাফিজুর ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? বা- বা আলিফের পর হুজুর ওটা কি, এটা আমি একটু বুঝতে পারছি না। কোনটা কোনটা? প্রথম লাইনে বা আলিফের পর, প্রথম লাইনে বা আলিফের পর, বা এটা আলিফ। কাফ, কাফ আলিফ, দেখেন এখানে হ্যাঁ, কাফ। এটা কি? এখানে আপনার এই যে কাফ দেখতে পাচ্ছেন না ভাই, দাঁড়া, এই কাফটা এখানে নেই যদিও, তো এটা একটা কাফ, বুঝতে পারছেন? আচ্ছা জি এটা কাফ হবে জি, যেখান থেকে এই পর্যন্ত এটা কাফ, আর এটা আচ্ছা। আলিফ। আলিফ। জি। জি। দাঁড়ান, আপনাদের এখানে সম্ভবত এই যে আপনাদের আছে না এখানে এই কাফটা, এখানে যদি একটা আলিফ দেওয়া যায়, এই কাফটা ঠিক ওখানে এরকমই দিয়েছে জি, বুঝতে পেরেছেন?
জি, এটা জি কাফ হবে জি। জি হ্যাঁ, এটা কাফ আলিফ হবে জি। ঠিক আছে ভাই, এই লিঙ্কটা এখানে কেটে দেওয়া হচ্ছে, আপনারা পরের লিঙ্কে। হুজুর, জি। কাপটা তো ওই ইংরেজি জে এর মতো, যে একটা নোক্তা বাংলা ভেতরে আট, আবার এস এর মতো। বাংলা আটের মতো লাগছে, আট। ঠিক আছে ভাই, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লাসে জয়েন করেন। এই লিঙ্কটা এখানে কেটে